আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইঞ্জিনিয়ারিং এর এই বিএনপি সরকার আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে, মুক্তি দিচ্ছে, জামিন দিচ্ছে। অনেকে বলতে পারেন যে এটা তো কোর্টের কাজ। এই আওয়ামী লীগের আমলে এই কাজটাই করা হতো, এগুলোই বলা হতো। যখন দেশপ্রেমিক ব্যক্তিদেরকে, বিরোধী মতের ব্যক্তিদেরকে নির্যাতন করা হতো, গ্রেফতার করা হতো, জেল কেটে আবার গ্রেফতার করা হতো, নানান ধরনের নির্যাতন করা হতো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, র্যাব, পুলিশ দিয়ে। তখন তারা বলতো যে এটা তো কোর্টের কাজ, কোর্টের মাধ্যমে করেছে। বিভিন্ন ধরনের রায় দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে শাস্তি দিত। এটা সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় ছিল। এখন যেটা হচ্ছে, সেই আওয়ামী লীগের সেই সন্ত্রাসীদেরকে তারা জামিন দিচ্ছে কোর্টে। কলকাঠি নাড়তেছে তারাই। আপনারা দেখছেন যে অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে ইলেকশন করেছে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, সে কি বলেছিল? সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয় তাকে সরকার পক্ষে। তো ইন্টারিম সরকারের সময় সে অ্যাটর্নি জেনারেল ছিল, সে বিএনপি বলতে, সে নির্বাচন করেছে, সে আইনের মন্ত্রী হয়েছে। এখন সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এখন আবার আরেক বিএনপি ক্যাডারকে অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে। তো এই সমস্ত কোর্ট কাচারিতে যে কি হয় সব আপনারা জানেন। তো এখানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শামসুদ্দিন চৌধুরী মানিক, এই ধরনের কুখ্যাত ব্যক্তিদেরকে, যারা ভারতের এজেন্ট, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার কুখ্যাত বলেছিল, খুনি বলেছিল, পাকিস্তানি বলেছিল, রাজাকার বলেছিল, নানানভাবে বাজে ভাষায় গালিগালাজ করেছিল, খালেদা জিয়াকে নিয়ে অশ্রাব্য মন্তব্য, বাজে মন্তব্য, তারেক রহমানকে কুলাঙ্গার, নানান ধরনের বাজে এই জিয়া পরিবারকে নিয়ে কথা বলতো। জামাত ইসলামকে রাজাকার বলা এবং তারা লুটপাট করেছে। 25,000 কোটি টাকা বিমান মন্ত্রণালয় থেকে খেয়ে ফেলেছে রাশেদ খান মেনন। এই হাসানুল হক ইনু ভয়ানক এক চাঁদাবাজ ছিল, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সে চাঁদাবাজি করেছে এবং নানান ধরনের দুর্নীতিতে জড়িত। শামসুদ্দিন চৌধুরী মানিকের শত হাজার কোটি টাকার সম্পত্তি দখল করেছে, টাকার বাড়ি দ্বারা যেগুলোকে মানুষের। তো এরা কুখ্যাত একজন ব্যক্তি, ফ্যাসিবাদের দোসর, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি গণহত্যা চালিয়েছে নির্দেশ করে। তো এই ধরনের ব্যক্তিরা, তাদেরকে জামিন দিচ্ছে, তাদেরকে হয়তো মুক্তিও দেওয়া হবে। তো এটাই 12 ফেব্রুয়ারি 2026-এ ডিপ স্টেট বলতে যে কথা আছে, ডিপ স্টেট আমলারা, সামরিক বাহিনীর লোকজন, গোয়েন্দা সংস্থা এবং ভারতের এজেন্টরা, ভারতীয়রা সকলে মিলে এই ইঞ্জিনিয়ারিং সরকার তৈরি করেছে। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে সরকারে বসিয়েছে। তারা সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদীদেরকে, শুধু হাসানুল্লাহ কিনু, শামসুদ্দিন চৌধুরী মানিক আর রাশেদ খান মেনন নয়, শত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদেরকে এখন জামিন দিচ্ছে। ভয়ানক একটি খবর। তো যাই হোক, আমরা এতে বোঝা যাচ্ছে যে সেই ফ্যাসিবাদ 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিশেষ কুকৌশল করে ফেরত এসেছে। আমাদের বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে সম্ভবত। সেই বিপ্লবের অপেক্ষায় আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। আসসালামু আলাইকুম।